ভালোবাসা আসলে সত্যিই পাগল হয়। সত্যি কথা, ভালোবাসা আসলে সত্যিই কিন্তু পাগলের মতোই হয়। কিছু কিছু ভালোবাসা আছে যে ভালোবাসাগুলো আসলে সবসময় পাগলের মতোই আচরণ করে, পাগলের মতোই বিহেভিয়ার করে। তো ভালোবাসা আসলে পৃথিবীর কেউ বলতে পারে না, ভালোবাসা সবার জীবনে আসে। মানে এমন কেউ নাই যার জীবনে ভালোবাসা আসে না। ঠিক আছে, ভালোবাসা যদি মানুষের জীবনে না আসে তাহলে সে কিসের মানুষ বলেন? প্রতিটা মানুষের লাইফে ভালোবাসাটা অনেক বেশি জরুরি আর ইম্পর্টেন্ট। ভালোবাসা আমার লাইফেও এসেছে, তবে আমি এটাই বলবো যে ভালোবাসা যদি কারো লাইফে না থাকে সে আসলে জীবনের মর্মটাই বুঝবে না। ভালোবাসা, কিছু কিছু ভালোবাসা আছে মানুষের জীবনকে রঙিন করে দেয়, কিছু কিছু ভালোবাসা আছে মানুষের লাইফটাকে খারাপের দিকে নিয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। ভালোবাসার মধ্যে অনেক বিভেদ আছে, ভালোবাসা অনেক পার্থক্য আছে, ভালোবাসার মধ্যে অনেক ক্যাটাগরির ভালোবাসা আছে। কিছু কিছু ভালোবাসা আছে শুধু শরীরের ভালোবাসা, মনের না। কিছু কিছু ভালোবাসা আছে যে মানে মন থেকে আসে কিন্তু কেউ কাউকে পায় না। তো এই হচ্ছে ব্যাপার। তবে সব রকমের ভালোবাসা সুন্দর, যদি ভালোবাসা সত্যি হয় সেটা অবশ্যই সুন্দর। যেমন হচ্ছে যে আমার সাথে আমার হাজব্যান্ডের ভালোবাসা অনেক সুন্দর ছিল, আমাদের অনলাইনে রিলেশন ছিল, অনলাইন থেকে আমাদের ভালোবাসাটা ছিল। তো সেই ভালোবাসাটা আমরা কত দূর থেকে ক্যারি করে নিয়ে গেলাম, লাস্টে আমরা বিয়ের পর্যায়ে এসে পড়ছি। বিয়ের পর্যায়ে এসে পড়ে এখন আমরা এখানে বিয়ে করে সংসার করছি। তাহলে ভাবেন যে আমরা কত কিছু করছি আমাদের বিয়ের জন্য, ভালোবাসার জন্য। আমি একটা দেশ ছেড়ে তার কাছে চলে আসছি, তাহলে কি আমি কম স্যাক্রিফাইস করেছি ওর জন্য? কম স্যাক্রিফাইস করিনি, অনেক স্যাক্রিফাইস করে আজকে আমি তার সংসারে এসে তার সাথে সংসার করতেছি। তো আমি লাইফে ওই একটা মানুষের জন্যই এত কিছু ছেড়ে দিয়ে পাকিস্তানে আসলাম। আমি একটা মেয়ে মানুষ হয়ে নিজের দেশ ত্যাগ করে তার কাছে এসেছি। কেন এসেছি? ভালোবাসার জন্য। আসলে কোনো শত্রুতা আমি নয়, কিছু নয়, দেশভিত্তিক নয়। আমি কোনো ওরকম কোনো কিছু ভাবিনি। আমি জাস্ট তাকে ভালোবেসেছি বলে এসে সংসার করতেছি। আজকে দুটো বছরের বেশি হয়ে গেছে। এখন আমরা সংসার করতেছি, ও আর আমি। তো আমাদের মধ্যে যদি ভালোবাসা না থাকতো হয়তো বা কখনোই আমি তার কাছে আসতে পারতাম না, বা সে আমাকে বিয়ে করতো না, তাই না? দুটো মানুষের মধ্যে যখন মনের মিল থাকবে, ভালোবাসার মিল থাকবে, তখন দুটো মানুষ সবসময় কিন্তু দেখবেন যে মানে একজন অন্যজনকে চাইবে। আর যে ভালোবাসা সঠিক হবে না, আর যে ভালোবাসা সঠিক হবে না, ঠিক আছে, যে ভালোবাসা সঠিক হবে না সে ভালোবাসা কখনোই পূর্ণতা পাবে না। সঠিক ভালোবাসা হলে আল্লাহ তাআলার উপর থেকে সেটা পূর্ণতা পেয়ে যায়। এই হচ্ছে কথা। তো যাই হোক, ভালোবাসা আসলে কখন কার লাইফে ধরা দিবে, ভালোবাসা 30-এর পরে গিয়েও হতে পারে, 40-এও হতে পারে, 50-এও হতে পারে। আর কিছু কিছু মানুষ আছে দেখবেন ভালোবাসা পায়নি বলে জীবনে কখনো বিয়েও করেনি। তো তাদের ভালোবাসা কি সত্যি ছিল না? সত্যি ছিল। তাদের ভালোবাসা সত্যি ছিল, তারা সত্যি ভালোবাসা ছিল বলেই একজন আরেকজনকে বলতে পারেনি, বলেই অন্য কাউকে আপন করে নিতে পারেনি। তো জীবনটা আসলে মানে মানুষের জীবনটা কত রঙিন, কত রকমের মানে বেদনা নিয়ে আর মানুষের জীবনটা মানে গঠিত, তাই না? কতভাবে মানুষের জীবনটাকে মানে রঙিন করার চেষ্টা করে। অনেকেই চায় যে আমি আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে সুন্দরভাবে সংসার করব, কিন্তু দেখা যায় যে ছেলেটা খারাপ, না হলে মেয়েটা খারাপ, মানে যে কোনোভাবে হোক এটা আসলে হয়ে যায়। তো মানুষ আসলে মানে কখন কার সাথে কিভাবে সংসার করবে কেউ বলতে পারে না। আমরা সবাই আসলে অভ্যাসের দাস, আমাদেরকে যেটা অভ্যাস করানো হবে সেটাই হবে। তো একটা সময় দেখা যায় যে অভ্যাসের দাস বলতে একটা সময় দেখা যায় যে মানুষটাকে ভালোবাসলাম তার সাথে মানুষ অভ্যস্ত হয়ে যায়, যে না খাওয়া দাওয়া সব কিছু সেই মানুষের সাথে 24 ঘন্টা ফোনে কথা বলা, তার ভালো মন্দ খোঁজ খবর নেওয়া, সে খাইলো কি না, তার খাওয়ার সাথে মিল রেখে আমারও নিজেরও খাওয়া দাওয়া করা, এটা আসলে মানুষ করে থাকে। যখন মানুষ অনেক বেশি ভালোবাসা কাউকে তখন এগুলো করে থাকে। এটাকে বলা হয় একটা প্রকৃত ভালোবাসা। ভালোবাসার প্রতি আসলে সবসময় সম্মান করা উচিত। তবে যখন আমার কষ্ট লাগে তখনই, যখন আসলে কিছু কিছু ভালোবাসা পূর্ণতা পায় না, কিছু কিছু ভালোবাসা অজরাই নষ্ট হয়ে যায়, তাই না? এটা আসলে খারাপ লাগে। তো যাই হোক, আমি সবসময় চাইবো যে দুনিয়াতে যারা তারই ভালোবাসা করছে, বিয়ে করছে, সবার ভালোবাসা পূর্ণতা পাক, সবাই খুব ভালো থাকুক। কারণ ভালোবাসার থেকে বড় শক্তি আর কিছু নেই। আজ ভালোবাসার শক্তি আছে বলেই কিন্তু আমি আজকে পাকিস্তানে। ভালোবাসার শক্তি না থাকলে পাকিস্তানে আমিও আসতে পারতাম না, আমিও হয়তো যে বাংলাদেশেই পড়ে থাকতাম, তাই না? এই ভালোবাসার শক্তির জন্যই পাকিস্তানে আমি এসেছি আর সংসার করতেছি। যাক, ভালো আছি, ভালো থাকার চেষ্টা করব সংসারে, হাজব্যান্ডকে নিয়ে, সবাইকে নিয়ে। আপনারাও দোয়া করবেন।